আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি কাছে দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আজকে আমার সাথে আরও একটি নতুন ভিডিওতে যুক্ত হয়েছেন। তো আপনারা জানেন যে ইতিমধ্যেই আমি প্রতিদিনই আপনাদেরকে সৌদি আরবের মিডিয়ায় প্রচারিত যে বড় বড় সংবাদগুলি থাকে সেগুলো আপনাদেরকে পর্যালোচনামূলক জানানোর চেষ্টা করি। তো আজকেও তার ব্যতিক্রমী কিছু নয়। আজকেও আপনাদেরকে সৌদির গণমাধ্যমে প্রকাশিত 5টা একেবারে গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদেরকে জানানোর চেষ্টা করব, যেগুলো আসলেই প্রবাসী রিলেটেড। তো শুরুতেই যে সংবাদটি আমি আপনাদেরকে জানাবো সেটি হচ্ছে, ইতিমধ্যেই গত একটা ভিডিওতে আমি বলেছিলাম যে যারা ড্রাইভিংয়ের সাথে যুক্ত আছেন বা যাদের নামে লাইসেন্স রয়েছে, যাদের নামে গাড়ি রয়েছে, তাদের ইন্স্যুরেন্স বাধ্যতামূলক করা হয়েছে। এবং এই ইন্স্যুরেন্স যদি আপনারা না করেন 100 থেকে 150 রিয়াল পর্যন্ত কিন্তু আপনাদেরকে গারামা করা হবে প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ে কিন্তু বাড়তেই থাকবে। এবং এখানে কিন্তু জেল জরিমানা পর্যন্ত আসলে রয়েছে এই আইনের মধ্যে। তো এই বিষয়টাকে তারা কিন্তু ঘোষণা দিয়েছিল যে আরবির জিলহজ মাসের 1 তারিখ থেকে আসলে তারা সেটাকে চালু করবে। সেটাকে কিন্তু অলরেডি তারা আসলে কার্যকর করে ফেলেছে। তো অবশ্যই যাদের লাইসেন্স রয়েছে, গাড়ি রয়েছে, ইন্স্যুরেন্স নবায়ন করেন নাই, অবশ্যই ইন্স্যুরেন্সগুলো নবায়ন করে রাখবেন। কারণ গতকাল 22শে জুলাই থেকে কিন্তু তারা এই ঘোষণাটা দিয়েছে যে তারা কিন্তু ভায়োলেশন দিতে শুরু করেছে। বিষয়টি আপনারা চাইলে সৌদি আরবের যে মরুরের টুইটার অ্যাকাউন্ট রয়েছে, টুইটার বার্তার মাধ্যমে কিন্তু তারা বিভিন্ন ধরনের বার্তা দিয়ে থাকে। তো আপনারা চাইলে সেখানে ভিজিট করে দেখতে পারেন, বা সৌদি মরুরের যে ওয়েবসাইটটি রয়েছে সেখানেও আপনারা ভিজিট করতে পারেন। অথবা এই যে ভিডিওটি আপনারা দেখছেন, এই ভিডিওটির ফার্স্ট কমেন্টে আমি লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো আজকের সৌদি আরবের যে মিডিয়ায় প্রকাশিত দ্বিতীয় যে সংবাদটি রয়েছে সেটি হচ্ছে, সৌদি কিং সালমান, আপনারা জানেন যে তিনি অসুস্থ ছিলেন এবং সৌদি আরবের রিয়াদের কিং ফয়সাল মেডিকেল সেন্টারে তিনি চিকিৎসা নিচ্ছিলেন। সেই চিকিৎসা নেওয়ার পরে কিন্তু আজকে তার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে, যে তার যে অপারেশনের বিষয়টি ছিল সেটি সম্পন্ন হয়েছে এবং তিনি ভালো আছেন। সবাই তার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাকে আবারও আমাদের মধ্যে ফিরিয়ে নিয়ে আসে সুস্থভাবে। কারণ আপনারা জানেন যে তিনি কিন্তু একমাত্র মানুষ যিনি মক্কা এবং মদিনার খাদেম। তিনি কিন্তু আসলে এই যে কাবা ঘর এবং আমাদের যে প্রিয় নবী রাসূলের যে রওজাটি রয়েছে সেটি কিন্তু তিনি দেখভাল করে থাকেন। তো অবশ্যই মুসলিম হিসাবে তিনি কিন্তু আমাদের কাছে দোয়া পাওয়ার প্রাপ্য। অবশ্যই দোয়া করবেন তার জন্য, যাতে আল্লাহ তাকে সুস্থ করে দেন। এবং প্রিয় দর্শক, আজকের পাওয়া তৃতীয় যে সংবাদটি আসলে সৌদির মিডিয়ায় প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে, সবগুলো বর্ডারই কিন্তু বন্ধ রয়েছে, তার মধ্যে 3টি একেবারে গুরুত্বপূর্ণ বর্ডার কিন্তু আজকে খুলে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে আজকের বৃহস্পতিবার। এর মধ্যে কুয়েত, বাহরাইন এবং জর্ডান, এই 3টি জায়গার যে বর্ডারটি রয়েছে সেই 3টি বর্ডার আসলে খুলে দেওয়া হয়েছে। এবং সেখানে কিন্তু বলা হয়েছে যে সেই সকল দেশে যে সকল সৌদি সিটিজেনরা বর্তমানে আটকে পড়া রয়েছে তাদেরকে ফিরিয়ে আনার জন্যই কিন্তু আসলে সেই বর্ডারগুলো খুলে দেওয়া হয়েছে। এখন এখানে একটা বিষয় অনেকেই আবার প্রশ্ন করতে পারেন যে সেখান থেকেই কি অন্যান্য দেশের নাগরিকরা আসতে পারবে কি না। সেই ব্যাপারে কিন্তু এই তথ্য যে সংবাদটি আসলে প্রকাশ করা হয়েছে সেখানে কিন্তু এমন কোনো তথ্য দেওয়া হয় নাই। শুধুমাত্র এমনটাই মেনশন করা হয়েছে যে সৌদি সিটিজেন, সৌদিতে বসবাসকারী যারা রয়েছে তারা যদি কেউ আটকা পড়ে থাকে সেই সব দেশে, তারা চাইলে সেই বর্ডার থেকে আসতে পারবে। এবং প্রিয় দর্শক, আজকের পাওয়া 4র্থ নাম্বারের যে সংবাদটি সেটি হচ্ছে, আমি গত পর্বের একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে সৌদি গেজেট থেকে প্রকাশিত হয়েছে যে চলতি বছরের হজের যে খুতবাটি রয়েছে সেটি 5টা ল্যাঙ্গুয়েজে আসলে বলা হবে, এবং যাতে যারা হজে অংশগ্রহণকারী রয়েছে তারা বুঝতে পারে বিষয়টি। কিন্তু সেটাকে ঊর্ধ্ব করে এখন বর্তমানে একটা ঘোষণা আজকে দেওয়া হয়েছে, সেটিও কিন্তু সৌদি গেজেটের মাধ্যমে প্রকাশিত হয়েছে। সেখানে স্পষ্ট বলা হয়েছে যে চলতি বছরের হজের খুতবাটি 10টা ল্যাঙ্গুয়েজে বলা হবে, যাতে হজে অংশগ্রহণকারী সকলেই হজের খুতবা সম্পর্কে ধারণা পায়, সকলেই যাতে বুঝতে পারে। এই বিষয়টা কিন্তু তারা আজকে একটা সংবাদের মাধ্যমে জানিয়েছে। এবং প্রিয় দর্শক, যেমনটা আমি বলেছিলাম আপনাদেরকে যে আজকের পঞ্চম যে সংবাদটি আমি আপনাদেরকে জানাতে চাচ্ছিলাম সেটি হচ্ছে, সৌদির শ্রম মন্ত্রণালয় একটা ঘোষণা করেছে, মানব সম্পদ মন্ত্রণালয়। তারা জানিয়েছে যে এই যে স্পন্সরশিপ পরিবর্তনের সময় আপনাকে কফিলের কাছ থেকে পেপার নিতে হয়, এবং কফিলের আপনি যে আগের যে নিয়মে আপনারা তানাজুলটা হতেন, স্পন্সরশিপ পরিবর্তন করতেন, সেটাকে একটু ভিন্নভাবে আসলে পরিবর্তনের ধারায় নিয়ে আসা হয়েছে। আপনারা জানেন যে বর্তমানে এই যে ট্রান্সফার সুবিধাটা কিন্তু 3 পেশার মানুষের জন্য বন্ধ করে রাখা হয়েছে, যারা আসলে বাসাবাড়ি বা হাউস ড্রাইভিংয়ের কাজ করেন তারা বাদে অন্যান্য যে পেশার মানুষগুলি রয়েছে তারা যদি এখন স্পন্সরশিপ পরিবর্তন করতে যায় তাদেরকে
তাদের যে পুরাতন কফিল রয়েছে, নতুন কফিলের সেই পুরাতন কফিলের কাছে মেসেজ পাঠাতে হবে, মানে রিকোয়েস্ট তানাজুলের জন্য। তিনি যদি 15 দিনের ভিতরে সেই আপনার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট না করেন, তখন কিন্তু সেই তানাজুলটা আসলে বানচাল হয়ে যাবে, সেই তানাজুলটা সম্পন্ন হবে না। এখন এখানে একটা বিষয় বলা হয়েছে যে প্রথমত আপনার যে নতুন কফিল, মানে যার কাছে আপনি ট্রান্সফার নেবেন, সেই নতুন কফিল পুরাতন কফিলের কাছে রিকোয়েস্ট পাঠাতে হবে। অবশ্যই আপনার পুরাতন কফিল সেই রিকোয়েস্টটা 15 দিনের ভিতরে অ্যাকসেপ্ট করতে হবে, এবং তিনি অ্যাকসেপ্ট করার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেই মেসেজটা রিটার্ন ব্যাক করে যাবে, এবং সেখান থেকে যদি আপনার কোনো সমস্যা না থাকে ট্রান্সফার হওয়ার জন্য, তখন আপনার যে অ্যাপসের অ্যাকাউন্ট রয়েছে সেখানে অলরেডি একটা নতুন অপশন যোগ করা হয়েছে। যারা এই যে স্পন্সরশিপ পরিবর্তন করবে, আপনার অ্যাপসেরে সেই রিকোয়েস্টটা ব্যাক করে আসবে মেসেজ, সেখানে আপনাকেও, মানে যে শ্রমিক ট্রান্সফার নেবে, আপনাকেও সেই মেসেজটি রিসিভ করে অ্যাপসেট করতে হবে। আর আপনি যদি অ্যাপসেট না করেন, তাহলে কিন্তু আপনার সেই ট্রান্সফারটি সম্পন্ন হবে না। যে বিষয়টি আসলে সৌদি গেজেট যে সংবাদটি প্রকাশ করেছে, সেখানে কিন্তু এমনটাই আসলে বলা হয়েছে। এবং একটা বিষয় কিন্তু তারা ক্লিয়ারলি বলেছে যে আগে কিন্তু অনেকেই ঝুলে থাকতেন যে আপনার যে কফিল আপনাকে রিকোয়েস্ট দিয়েছে অন্য কফিলকে, তিনি অ্যাকসেপ্ট করেন নাই, 15 দিন 20 দিন যাবৎ, 1 মাস 2 মাস 3 মাস যাবৎ ঝুলে রয়েছে, অন্য জায়গায় ট্রান্সফার নিতে পারছে না, এমন কিন্তু সমস্যা হতো। এখন যে আইনটি করা হয়েছে সেখানে কিন্তু ক্লিয়ারলি বলা হয়েছে যে রিকোয়েস্ট দেওয়ার 15 দিনের ভিতরে যদি সেই মানে পুরাতন কফিল যদি বিষয়টা অ্যাকসেপ্ট না করে, সেটা কিন্তু টোটালি বানচাল হয়ে যাবে, সেখানে মানে শ্রমিকের আটকে থাকার কোনো বিষয় আর থাকবে না। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 5টি আপডেট, প্রিয় দর্শক। এবং এই যে সংবাদগুলো আমি আপনাদেরকে জানাচ্ছিলাম, তার যে সোর্সগুলো রয়েছে সেটি কিন্তু ফার্স্ট কমেন্টে আমি দিয়ে রাখবো। এবং তথ্যগুলো যদি আপনাদের কাছে, এতক্ষণ যে তথ্যগুলো আমি দেওয়ার চেষ্টা করেছিলাম, আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে, অবশ্যই শেয়ার করে সবাইকে পৌঁছে দেবেন। আর আপনারা চাইলে ইউটিউবে যে তথ্যগুলি আপনারা দেখছেন, এই তথ্যগুলোই আপনারা ফেসবুকে পেতে পারেন। ফেসবুকে এই তথ্যগুলো জানতে আপনারা ভিজিট করতে পারেন www.facebook.com এই প্রবাস। ফেসবুকে এই প্রবাস চ্যানেলের বিভিন্ন ধরনের যে আপডেটগুলি থাকে বা প্রবাসীদের সকল ধরনের আপডেটগুলো কিন্তু দেওয়া থাকে, আপনারা চাইলে সেখান থেকেও এই আপডেটগুলো দেখে নিতে পারেন। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। দেখা হবে আবারও নতুন কোনো আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।